আগের দিন আমি নরম হাত নিয়ে কথা বলেছিলাম। যাদের নরম হাত তারা কিন্তু নারীদের কাছ থেকে ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত হতে পারে। এরা ভালোবাসার প্রতিদান পায় না। এরা মনে করে এদের প্রেমিক বা প্রেমিকা এদের মন দিয়ে ভীষণ ভালোবাসে, তাই মনে মনে ভীষণ সুখী থাকে, সুখী হয়। পরে ভুল বুঝলে এরা ভীষণভাবে আহত হয়, আঘাত পায়, ভেঙে পড়ে। আজকে আমি মাঝারি হাত নিয়ে কথা বলবো, সেই জন্য নরম হাতের কিছু বৈশিষ্ট্য মনে করিয়ে দিলাম। আর এই যে মাঝারি হাত, এরা একদিকে যেমন কোমল মনের অধিকারী হয়, অন্য দিকে তেমনি কিন্তু এরা কঠোরতাও পালন করে থাকে। সেই কারণে এই মধ্যম হাতকে সার্থক হাত বলা হয়ে থাকে। কোমল হাতের ব্যক্তিদের যেমন কোমল মনের দুর্বলতা রয়েছে, তেমনি কিন্তু এই মাঝারি হাতের ব্যক্তিদের কোমল মনের দুর্বলতা কিন্তু এদের মধ্যে থাকে না। এদের মধ্যে প্রচণ্ড বাস্তব বুদ্ধি এবং ব্যবসা বুদ্ধি খুব থাকে। এই মাঝারি হাতের ব্যক্তিদের মধ্যে কোমল মনের কিছু গুণাগুণ প্রকাশ পেলেও এদের মধ্যে কিন্তু শক্ত হাতের মতো অতি বাস্তবতা এবং ভীষণ একগুঁয়ে এবং জেদি ভাব কিন্তু এদের মধ্যে থাকে না। এদের মধ্যে নানা রকমের গুণের প্রকাশ ঘটে থাকে। কি করে সেই সব গুণের সৎ ব্যবহার করতে হয় এরা কিন্তু খুব ভালোভাবেই জানে। এর ফলে এদের মধ্যে দ্বৈত গুণের প্রভাব দেখতে পাওয়া যায়। এদের হাতের রেখা এবং গ্রহাদি যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু এরা জীবনে চরম উন্নতির শিখরে উঠতে পারে। এরা অন্যের কথা খুব মন দিয়ে শোনে, আর যদি সেই কথাগুলো এদের কাছে ভালো মনে হয় তাহলে এরা গ্রহণ করে থাকে, আর যদি ভালো মনে না হয় তাহলে গ্রহণ করে না। এইভাবে ভালো মন্দ বিচার করে শুনে বুঝে কাজ করে থাকে বলে এরা জীবনে খুব বেশি কষ্ট পায় না। হাত দেখতে গেলে এইভাবে হাতের রেখা বা মাউন্ট দেখার আগে হাত নরম হাত না শক্ত হাত না মাঝারি হাত এগুলো দেখতে হয়। দেখার পরে যদি ফলাফল বলা হয় তাহলে সঠিক বলতে পারা যাবে।